পেহেলগাঁওয়ে জঙ্গিরা কোথায়? সিঁদুর বেচা যায় না। মোদিকে বেনজির আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়লেন, যদি হিম্মত থাকে কালই নির্বাচন করুন, আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই অপারেশন সিঁদুর নাম দিয়েছিল। কোনো মন্তব্যে এখনই যাব না। যারা আমাদের বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, সেই সময় নির্বাচনী প্রচার হিসাবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছে একজন প্রধানমন্ত্রী, এটা শোভা পায় না। তার কথায় আমাদের প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও টিমে আছে, প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে গলা চড়াচ্ছে। সেই সময় মোদিজি সরকারের সমালোচনা করছেন যে সরকার আপনাকে সম্পূর্ণ সমর্থন করেছে। এটা কি বিরোধীর আক্রমণ করার সময়? মোদিকে কটাক্ষ। এক সময় নিজেকে চাওয়ালা বলে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের ইজ্জত। বাংলার মা বোনে যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, ইউপিতে হয়, বিহারে হয়, আসামে হয়, গুজরাটে হয়, মধ্যপ্রদেশে হয়। মধ্যপ্রদেশের গাড়ির মধ্যে ব্লু ফিল্ম চলছে। বিজেপি সাংসদ বলেছে মহিলাদেরই উচিত সন্ত্রাসবাদের দমন করা, মহিলারা করতে পারেননি। যাদের দলের সাংসদকে শাসন করার ক্ষমতা নেই, মহিলাদের অসম্মান করে তাদের দলের নেতা হয়ে প্রধানমন্ত্রীর উচিত তাকে বরখাস্ত করা, তারপর কথা বলবেন। মোদির মুখে এই কথা শোভা পায় না। পেহেলগাঁওয়ের প্রসঙ্গ তুলে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এখনো জঙ্গি গ্রেপ্তার নয় কেন? বলেন, এত বড় বড় কথা বলেন, সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম, সিকিমে তো গেলেনই না, ভয় পান নাকি? বিদেশে তো এত ঘুরতেন, প্রচার হওয়া উচিত সেনার। এখনো জঙ্গিদের গ্রেপ্তার করতে পারেননি কেন? সব দেখানোর জন্য? সঙ্গে মোদিকে খোঁচা, এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান। বাংলার নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। মণিপুরে গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, কলকাতা।